রাজধানীর বিলাসবহুল মার্কেট বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বিশাল কমপ্লেক্সটির ওপরের 6টি তলা। বেলা 1:30টার কিছু পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে ঢাকা ও এর আশপাশ থেকে আসা দমকল বাহিনীর কর্মীরা। উদ্ধার তৎপরতায় যোগ দেয় র্যাব, পুলিশ আর সশস্ত্র বাহিনীর সদস্যরাও। এই ঘটনায় মারা গেছে বসুন্ধরা সিটির নিজস্ব ফায়ারম্যান বাকি বিল্লাহ। আহত হয়েছেন আরো অনেকে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। রিপোর্ট করছেন কামরান করিম, ছবি তুলেছেন মমিনুল ইসলাম মোমেন। হঠাৎ রাজধানীর বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটিতে আগুন লাগার খবর আসে। জ্বলতে শুরু করে বসুন্ধরা সিটি শপিং মলের ওপরের অংশ। ছুটির দিন হওয়ায় তখন শপিং মলের ভেতরে মানুষের কোলাহল। আগুন লাগার খবরে মুহূর্তের মধ্যেই নিরাপদে সরিয়ে নেওয়া হয় সাধারণ মানুষকে। দ্রুত ঢাকা ও আশপাশ থেকে ছুটে আসেন দমকল বাহিনীর সদস্যরা, কিন্তু আগুন নেভানোর কাজ তখনও শুরু করতে পারেননি দমকল কর্মীরা। আপনি দেখেন একটু, এখন এই মুহূর্তে কিছু বলা যাবে না। হঠাৎই বেড়ে যায় আগুনের তেজ। উঁচু ভবন থেকে খসে পড়তে থাকে কাঁচের টুকরা, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র। চোখের সামনে নিজের প্রতিষ্ঠান পড়তে দেখে দুঃখ আর ক্ষোভ জানান অফিস মালিকরা। ফায়ার সার্ভিসের কোনো ভূমিকা নাই এখানে, ফায়ার সার্ভিসের কোনো ভূমিকাই নাই। এইগুলো সব শেষ হয়ে যাচ্ছে। বেলা 3:30টার দিকে উদ্ধার তৎপরতায় যোগ দেয় র্যাব, পুলিশ আর সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে চলতে থাকে উদ্ধার তৎপরতা। ওই হেলিকপ্টার থেকেই আগুনে ঘিরে ফেলার আগ মুহূর্তে 19 তলার ছাদ থেকে এক ব্যক্তিকে অক্ষত সরিয়ে নেয় বিমান বাহিনীর সদস্যরা। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার তৎপরতায় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীকে। কামরান করিম, ওয়ান নিউজ, ঢাকা।